নটরায় কেন বলছেন? যখন তিনি গত নিশীথে পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে ভগবান সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছিলেন, নৃত্য করছিলেন, কীর্তনে মগ্ন ছিলেন, তখন তাকে বলতে পারতেন নটরায়, নৃত্যে পটীয়সী। কিন্তু এখন মহাপ্রভুকে কেন বলছেন নটরায়? নটরায় বলছেন এই কারণে, গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন, গৌরাঙ্গ মহাপ্রভু যে শয়ন করে আছেন, শুয়ে আছেন, তার শুয়ে থাকা আর আমাদের শুয়ে থাকা এক নয়। মহাপ্রভু যখন শয়নের মধ্যে রয়েছেন, একটা হাতের উপর যখন আরেকটা হাত রয়েছে, একটা পায়ের উপর যখন আরেকটা পা তুলে দিয়েছে, যখন পার্শ্ব পরিবর্তন করছে, তাকে দেখে মনে হচ্ছে তিনি কত রকমের নৃত্যের ভঙ্গিমা দেখাচ্ছেন। তাই মহাপ্রভুকে নটরায় বলা হচ্ছে। মেঘের বিজুলি ছানিয়া মেঘের যদি ছনিয়া যতনে হলো সে গোরা হলো সে আমার গোড়া দত্ত। তাহলে পদকর্তা মহাপ্রভুকে বললেন নটরায়। তিনি যখন শুয়ে আছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন নৃত্যের অঙ্গ ভঙ্গিমা প্রকাশ করছেন। কি কহব কি কহব অঙ্গ সভা কখন না যায়। কি কহব অঙ্গ সভা, তার অঙ্গ ভঙ্গিমার প্রকাশ দেখে এত সুন্দর লাগছে, বর্ণনা করা যাচ্ছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে। আবার তারপরে কি বলছেন? মেঘের বিজুলি ছানিয়া যতনে মেঘের বিজুলি ছনিয়া যতনে মেঘের বিজুলি ছানিয়া যতনে মেঘের বিজুলি ছনিয়া যতনে কি কহব বলছে মেঘের বিজুলি কিবা ছানিয়া যতনে। মেঘের থেকে বিদ্যুৎকে নিয়ে
সেটাকে ছেকে তার যে কাঠিন্য, বিদ্যুতের যে কাঠিন্য, সেইটা বাদ দিয়ে তার ঔজ্জ্বল্যকে রেখে তার মধ্যে রস দিয়ে দিয়েছে। দেখবেন ছানা থেকে আমরা কি করি? প্রথমে জলটা ছেঁকে নিই, টক জলটা বেরিয়ে যায়, সেই ছানাটা আমরা নিয়ে নিই। ঠিক তেমনি মেঘের থেকে বিদ্যুৎটাকে নিয়ে তাকে ছেঁকে তার যে কাঠিন্য সেইটাকে বাদ দিয়ে ঔজ্জ্বল্যতাকে নিয়ে তার মধ্যে রস মিশ্রিত করেছে। মেঘের বিজুলি ছানিয়া যতনে মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমালি কত রস দয়াল বিধি দয়া বিধি গো ও গো দয়াল বিধি দয়াল বিধি কত রস দিয়া বিধি কইল নিরমানে। কত রস দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে নির্মাণ করা হয়েছে। অতি মনোহরে বিচিত্র অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে মনের হরিষে বাসুদেব গোস তহে মনে হরিষে বাসুদেব ঘোষে কাহে মনে হরিষে রে বাসুদেব ঘোষে কহে মনে দিশে রে গে 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 বাসুদেব ঘোষে কহে দিশে রে বাসুদেব ঘোষে কাহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনে দিশে রে গে বাসুদেব ঘোষে ঘোষে কহে মনে ও দিশে রে গে বাসুদেব ঘোষে কহে মনে দিশে রে গে বাসুদেব ঘোষে কাহে মনের হরিষে রে বাসুদেব ঘোষে কহে
মনে রহ দেশে রে গে বাসুদেব ঘোষে ঘরে মনের দেশে রে বাসুদেব ঘোষে ঘরে মনে রহ দেশে রে মনে রহ দেশে রে গে মনে রহ দেশে রে গে বাসুদেব সে গরে মনে রহ দেশে রে গে বাসুদেব সে গরে মনে রহ দেশে রে গে বাসুদেব দেশে রে গে বসে গহে মনে রহ দেশে রে গে বাসুদেব বাসুদেব বসে গহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে কহ বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে কহ বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব মনে রহ দেশে রে বাসুদেব সে কহ বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব সে কহে নিতাই গৌর হরি বল। দেশে রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে কহে মনে রহ দেশে রে বাসুদেব সে কহে মনে রহ দেশে রে বাসুদেব ঘোষে নদিয়ার নবদ্বীপবাসী আজকে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর স্বয়ং দর্শন করবে। মহাপ্রভুর কাছে এসেছে, তারা দর্শন করলেন। মহাপ্রভু বামে গদাধরকে রেখে কিভাবে স্বয়ং করে আছেন। ভগবান দেখলেন গগনে আর নিশি প্রভাত হয়ে গেছে। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগিয়ে তুলছে। উঠো উঠো গোরাচরণ শয়ন মন্দির উঠ উঠ গোরাচর শয়ন মন্দিরে উঠো উঠো গোরাচরণ নিশি পোহাইল উঠ উঠ গোরাচর নিশি পোবাইল নদিয়ার লোকসভে জেগে বৈঠালো নদিয়া নদিয়ার লোক জাগিয়া বৈঠল উঠে আসে গোরাচরণ বসিয়া
উঠে গেছ গোরা চাঁদ উঠে আসনে সুভাষিত জল আনি সুবাসিত জলানি মুখগত সুভাষিত জল আনি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, এবার ভগবান সুভাষিত জল এনে দিলেন। আর সেই জলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার তিনি মুখ প্রক্ষালন করলেন, মানে মুখ ধুলেন। এইবার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গগনের মানে চেয়ে দেখলেন নিশি প্রভাত হয়ে গেছে। তাই ভক্তগণ সকলে মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য তারা হরিনাম সংকীর্তন শুরু করল। সবে মিলে আরম্ভিলেন হরিনাম সংকীর্তন। সবে মিলে অরুর দিনে নামে সংকীর্তন। সবে মিলে আরম্ভিলে নাম সংকীর্তন। তা দেখে আনন্দিত সচির তা দেখে আনন্দিত ভগবান যেই না মহাপ্রভুকে আনন্দ দেবার জন্য হরিনাম সংকীর্তন শুরু করলেন। এবার মহাপ্রভু সেই হরিনাম সংকীর্তনে যোগদান করলেন। তিনি ভক্তগণকে ডাকলেন, হে ভক্তগণ, এসো আমরা সকলে হরিনাম সংকীর্তন করি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত হলেন। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপো হরিনাম জীবনে সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না গো। এই হরিনাম জপো বিরাম, হরিনাম জীবনে সাধনা। হরিনাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরি বল। সে
থাকিবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু রবে একদিন তুমি চলে যাবে এই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় সুন্দর নারী সঙ্গে কিছুই পাওয়া যাবে না হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরিনাম জপয় বিনা হরিনাম জীবনের সাধনা হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরিনাম জপয় বিনা হরিনাম জীবনের সাধনা হরি বল বলো হরি নাম ছাড়া গতি না। হরি বল হরি বলে বলো ভাই নামে ছাড়া কিছু গতি নেই হরি বল বলো হরি নাম ছাড়া গতি না। হরি হরি বলে হরি নাম ছাড়া কিছু না এই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নয় সঙ্গে কিছুই পাওয়া যাবে না হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরিনাম জপয় বিনা হরিনাম জীবনের সাধনা হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরিনাম জপয় বিনা হরিনাম জীবনের সাধনা হরিনাম জীবনের সাধনা ও হরিনাম জীবনের সাধনা হরিনাম জীবনের সাধনা হরিনাম জীবনে সাধনা তাহলে আমরা আজকে ভাব অবস্থিতে দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভু নিদ্রা হতে জাগ্রত হয়ে তিনি ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মগ্ন রইলেন। এদিকে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য ভক্তগণ রাধা গোবিন্দের জাগরণ লীলা মহাপ্রভুকে শোনাচ্ছেন যাতে মহাপ্রভু একটু আনন্দ পান।
তাহলে আসুন বৃন্দাবনে রাধা গোবিন্দ যে শয়নে রয়েছে সেই লীলা আস্বাদনে ডাকে আমরা বৃন্দাবনে প্রথমে আমাদের মনটাকে নিয়ে যাই। এখন ভজনের মধ্যেও কিন্তু জীব শিক্ষা রয়েছে। বলছে বৃন্দাবন কোথায়? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে আমরা বসে আছি। ভজনের মধ্যে কি বলছে দেখুন, বৃন্দাবন খুঁজে মনের ময়লা সব করে মনি দেখবি বৃন্দাবনা কত দূরে খুঁজে দেখলে মনের ময়লা সাফ করে মনে দেখবি বৃন্দাবন। মায়েরা ভালো করে লক্ষ্য করবে, আমরা সকলে কত হাতের দেহ? 3.5 হাতের দেহ। 4 আঙ্গুলে সমান 1 মুষ্টি, 6 মুষ্টি সমান 1 হাত। তাহলে 4 6 24 হইল। 1 হাত সমান 24 হইল। 3 হাত সমান 72 হইল। আর ওই যে 3.5 হাতের আধ হাত মানে আরো 12। তাহলে 72 প্লাস 12 কত হলো? 84। আমরা কি বলি? বৃন্দাবন 84 ক্রোশ। 84 ক্রোশ বৃন্দাবন। তাহলে এখানেই সব কিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। বৃন্দাবন কত দূরে খুঁজে মনের ময়লা সাফ করে মনে দেখবি বৃন্দাবনার কত দূরে খুঁজে দেখরে মনের ময়লা সাফ করে মনে দেখবি বৃন্দাবন। জীবে ভালোবাসলে খেপা নিরাকারের সার পাবে মন প্রাণ সব সপিলে ভগবান তুই হবি হবি। ও জীবে ভালোবাসলে নিরাকারে সাকার পাবে
মন প্রাণ তোর সব সপেতে ভাগ্যবান তুই হবি হবি জীবে ভালোবাসলে প্রত্যেকটা জীবের অন্তরে ভগবান বাস করছে, তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। জীবে ভালোবাসলে মন প্রাণ তোর সব সপেতে ভাগ্যবান তুই হবি হবি বৃন্দাবনে ভক্তি থাকলে জানবে জানা ও মেরা মেরে ঠিকানা ভক্তি থাকলে জানবে জানা अच्छा वृंदावन गेले कार जयध्वनि হয় प्रेम से बोलो राधे राधे राधा रानी जयध्वनि সকলে দুটি বাহু তুলে বলুন राधा रानी की राधा रानी की जय हो राधा रानी की जय हो बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे ओ राधे 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 ओ राधे 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 राधा रानी की जय राधा रानी की जय हो राधा रानी की जय हो हो तू ले हो तू ले हो तू ले राधा तेरा जीवन बन जाएगा तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा
तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ले ले राधा नाम प्यारे प्यारे नाम। तू ले 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 राधा नाम प्यारी प्यारी जीवन बन जाएगा। मेरे राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। जीवन बन जाएगा। जीवन बन जाएगा। जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। देवोते निशी आवशा देवोते निशी
একবার জাগো জগে জাগো জগে জাগো জগে দেখো যেন নিশিনায় 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 জাগো আদেশে দিজলে করো অবেশন দিজ চলে কর তিনি দেখলেন নিশি অবসান হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে, কিন্তু রাধা গোবিন্দ এখনো যুগলে স্বর্গে রয়েছে। তাই দ্বিজকুল মানে পক্ষীকুলকে বললেন, তোমরা চিৎকার শুরু করো, রাধা গোবিন্দ এখনো শয়নে রয়েছে। এখন অব্দি যদি রাধা রানী শয়নে থাকেন গোবিন্দের সঙ্গে, তাহলে তো নূতন করে তার আবার কলঙ্ক রটে যাবে। তাই যাতে নূতন করে আর কলঙ্ক না রটে, তাই তোমরা রাধা গোবিন্দকে জাগিয়ে তোলো। সারে জাগা
বৃন্দাবনের বনের যে বানর তাদের তো জানতে হবে, তাই তখন বৃন্দাবনের বানর তারাও চিৎকার চেঁচামেচি শুরু করে। आदेश তাদের চিৎকার চেঁচামেচিতে বৃন্দাবনের যারা সখীগণ ছিল তারা যেই নিদ্রা হতে জাগ্রত হলেন, তারা দেখলেন রাধারানী এখনো গোবিন্দের পাশে শয়নে রয়েছে। রাধারানী যদি এখনো গোবিন্দের পাশে থাকেন শয়নে, এই মতাবস্থায় তাদের যদি কেউ দর্শন করে তাহলে তো বৃন্দাবনে আবার নতুন করে কলঙ্ক রটে। নিশি প্রভাত হয়ে গেছে, রাধারানীকে জাগিয়ে দে। সখী গণে মনে উঠগে তোরা সুখী গণে মনে উঠোগে তোরা রাধারানীকে জাগিয়ে দে। সখীরা বলছে আমরা জাগাতে পারব না, কারণ জাগালে যে বড় অপরাধ হয়ে যাবে, আমি জাগাতে পারব না। তাহলে কে জাগাবে? বৃন্দাবনের দুজন আছে, ভালো গান গান, সুখ আর সাধা, তাদেরকে আহ্বান করে তোমরা গান করো। গান শুনিয়ে রাধারানীকে জাগিয়ে তোল। রায় জাগো রায় শুভ
জানো সুখ সারি বলে কত নিশি সুরনিশি পলাইলো কালো মানিকেরো কলে তারা গগনের মধ্যে গিয়ে যাচ্ছে রাধা রানীর নাম করে তারা গাইতে লাগলো সুখ বলে ও সারে গগনে সুখ বলে গো সারি গগনে গনে না গগনে গনে গগনে গনে ডাকখানে বসে ডাকে কপত কপতি ডাকখানে বসে ডাকে কপট গোপতি রাধার ঘরে আছে গৃহপতি রাধার কোলে রাধার মিশে গেছে গৃহপতি অনেক পতি অমৃত লীলা ডাকে কাননে আম্বে কোকিলা ডাকে কদম দেব দাঁড়াতে বসিয়া বলয় মধু দলিতে বসিয়া চির ডাকো গে মধু ময়ূর ডাকে কেউ ময়ূর ডাকে কেউ ময়ূর ডাকে কেউ ময়ূর ডাকে কেউ রাধা রানীর পাশে গোবিন্দ আছে রাধার পাশে কেউ 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 এদিকে কোকিল ডাকতে লাগলো হু হু মানে অন্ধকার যখন এসেছো কুহু যেও না কুহু এসেছো কুহু যেও না কুহু এসেছো কুহু যেও না কুহু এসেছো রাধা গোবিন্দের বিলাস ভেঙে যাবে এসেছো কুহু যেও না কুহু কইলে বেড়াতে ভেঙে যাবে এসেছো কুহু যেও না কুহু বৃন্দাবনের পশু পাখিরা যখন চিৎকার শুরু করলো তাদের চিৎকারে রাধা রানীর ঘুম ভেঙে গেল এবার রাধা রানী উঠে দেখলেন গোবিন্দ এখনো শয়নে রয়েছে রাধা রানী গোবিন্দের চরণ তলে গেলেন কাতর প্রার্থনা করতে লাগলেন আলিশ পরিহর উঠই না গট বড় আলিশে পরিহর বড়
আলিশ পরিহর উঠো হে নাগর মারা আলিশ পরিহর ঘুমেতে না হওয়া চেতন ঘুমেতে না হওয়া চেতন মধুরে ঘুমেতে না হওয়া চেতন বধূরে ঘুমেতে না হওয়া চেতন মধুরে নিশির প্রভাত হয়ে গেছে, এই মতাবস্থায় তোমার সঙ্গে যদি আমাকে কেউ দর্শন করে আমার যে মন করে কলম করবে। তুমি তো জানো বন্ধু, আমার বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল্য বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল্য তাহে মুই কুলের কামিনী বধূরে কহে আমি কুলের কামিনী বধূরে তাহে মুই কুলের কামিনী বধূরে কহে মই কুলের কামিনী বধূরে তারা যদি একবার তোমার সঙ্গে আমাকে দর্শন করে, আমায় ঘরে রইতে দেবে না ঘরে রইতে দেবে না গো কৃষ্ণ বাদিনীর ঘরে আমি বাস করি, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানে, কৃষ্ণ দর্শনে শত মানে, সেই ঘর থেকে আমি তোমার কাছে এসেছি। কৃষ্ণ বাদিনী ননদী কুটিলা শাশুড়ি জটিলা, তারা যদি একবার তোমাকে আমার সঙ্গে দেখে, আমায় ঘরে রইতে দেবে না ঘরে রইতে দেবে না গো ঘরে রইতে দেবে না ঘরের বাহির করে আনবে রইতে দেবে না ঘরের বাইরে করে আনিবে ঘরে রইতে দেবে না ঘরের বাহির করে আনবে রইতে দেবে না ঘরের বাইরে করে আনিবে ঘরে রইতে দেবে না চেয়ে দেখ আমার বেশ বিন্যাস কেমন উলট পালট হয়ে গেছে। রাধারানী যখন কাতর প্রার্থনা করছেন গোবিন্দ চরণে, এইবার গোবিন্দ রাধারানীর কাতর প্রার্থনা তার নিদ্রা ভঙ্গ হয়েছে। উঠিল না গোর বড় নিদের আনিসে উঠিল না গণ বড় নিতে রজনীশে উঠিল না গোর বড় নিদের আনিসে উঠিল না গণ বড় নিতে রজনীশে দুটি আঁখি ঢুলো ঢুলো জানো বালিশে দুটি আঁখি ঢোলো ঢোলো এনাইয়া বালিশে দুটি আঁখি ঢোলো ঢোলো এনাইয়া বালিশে গোবিন্দ দেখলে রাধারানী তার চরণ তলে রয়েছে। সুভাষিত জলানি বদন ধোয়ালো সুবাসিত জলে আনি বদন ধোয়ালো ভাসিত জলানি বদন ধোয়ালো সুবাসিত জলে আনি বদন ধোয়ালো বদন মুছালো ধরি রাধারো অনশনে বদন ধনি বদন মোচানো বদন মোচালো ধনি বদন মোচানো রাধা তুমি কাঁদছো কেন? আমি তোমার প্রাণবল্লভ হয়েছি, আমি তোমার প্রাণনাথ, আমি তোমাকে নিজের মনোমতো করে সাজিয়ে দেব। অলকাতি লোকা ভালে বনমালা দিল গলে অলকা তিলক মালে বনমালা দিল গলে এবার গোবিন্দ রাধারানীকে পুরো সাজিয়ে দিচ্ছে। রাধারানী নিজ হাতে গোবিন্দ সাজাচ্ছে। কেমন ভাবে? অলকাতি লোকা ভালে বনমালা দিল গলে অলকা তিলক মালে বনমালা দিল গলে করে পরবে পর সাজে সাজে রে করে তরকে কর সাজি সাজি রে করে পরবে পর সাজে সাজে রে করে তরকে কর সাজি সাজি রে গোবিন্দ যেই না রাধারানীকে সাজাচ্ছে,
সাজসজ্জা যখন সম্পূর্ণ হলো, গোবিন্দ বললেন রাধা, দেখ দেখ তোমার বেশ বিন্যাস ঠিক হয়েছে তো? তোমাকে সাজানো ঠিক হলো? রাধারানী তখন চরণের দিকে ইঙ্গিত করল। গোবিন্দ আর একটা হলেই বাকি। রাধারানী গোবিন্দকে বলতে পারছেন না, আমার চরণটা ধরে আলতা পরিয়ে দাও। তাই রাধারানী তার চরণের দিকে ইঙ্গিত করলেন। বধূ আর একটা হলেই বাকি। তখন গোবিন্দ রাধারানীর ইঙ্গিত বুঝতে পেরে রাধারানীর চরণে, সেই চরণে আলতা পরিয়ে দিচ্ছে। একবার দেয় একবার মুছে, একবার মুছে, একবার দেয় একবার মুছে, একবার দেখে একবার মুছে, একবার মুছে। এইরকম কেন করছে? আলতা বাকি আছে, এবার আলতা যদি পরিয়ে দেওয়া হয়, রাধারানী কিন্তু গোবিন্দকে ছেড়ে নিজ কুঞ্জে চলে যান। তাই গোবিন্দ রাধারানীকে কিছুক্ষণের জন্য কাছে পাওয়ার জন্য একবার দেয় একবার মুছে, একবার দেখে একবার মুছে, ঈশ্বরে চলে যাবে বলে একবার দেয় একবার মুছে, এই সয়ে চলে রোদে রোদে, একবার দেয় একবার মুছে। রাধে, তোমার বেশ বিন্যাস সুসজ্জিত হয়েছে, তাহলে এবার বিদায় দাও, আমি আসি। রাধারানী বললেন, গোবিন্দ আমি কুলরমণী, আমি তো একা বৃন্দাবনে যেতে পারবো না, আমি তো নিজ কুঞ্জে যেতেই পারবো না, আমি কুলরমণী। তাহলে কি করতে হবে? তুমি আমাকে পৌঁছে দেবে। এইবার গোবিন্দ যোগ মায়ার দ্বারা পূর্ণ অন্ধকারকে আহ্বান করল। এবার যেই না অন্ধকার হলো, গোবিন্দ রাধারানীকে জটিলা কুটিলা মন্দির মাঝে রেখে, আর সেইখানে রাধারানীকে রেখে বিদায় নিলেন গোবিন্দ। রাধা, তাহলে আমায় বিদায় দাও, আমি আসি। রাধারানী বললেন, হে গোবিন্দ, বিদায় দিতে তো মন চাই, কিন্তু এই প্রভাতকালে আর কোনো উপায় নেই, তোমাকে কাছে পাওয়ার তো কোনো উপায় নেই। তাই রাধারানী গোবিন্দকে বিদায় দেয়। এদিকে রাধারানী নিজ কুঞ্জে বসে অষ্টসখী পরিবেশিতা হল। রাধারানী এক দৃষ্টে গোবাক্ষ পানি চেয়ে আছে, ললিতা বিশাখা চিত্রা চম্পক সমস্ত সখীরা রাধারানীকে দর্শন করছে। রাধারানী কিন্তু এক দৃষ্টে চেয়ে আছে। সখীরা বলছে, এই সখী, তুই কেন এমন হয়েছিস? কি হয়েছে তোর? নয়নে জল, এক দৃষ্টে গোবাক্ষ পানি চেয়ে রয়েছে, কি হয়েছে? রাধারানী বললেন, সখী, আমি এমন ঘরে বাস করি যে ঘরটা হলো কৃষ্ণ বাদিনীর ঘর। কৃষ্ণ কথা কইতে না, কৃষ্ণ দর্শনের শত বাধা। সখী, ওরে সজনী, আগুন জ্বলছে আমার ঘর। কারোর ঘরে কখনো আগুন লাগা দেখেছিস? সকালেও নয়, সন্ধ্যায় এই মধ্যাহ্নকাল কারোর বাড়িতে যদি আগুন লাগে, তাহলে সেই আগুনের তাপ বড় জ্বালাবে। আজকে আমার ঘরে আগুন লেগেছে ললিতা, তবে প্রাকৃত জগতের ঘরের মতো নয়। আজকে আগুন লেগেছে আমার হৃদয় রূপী ঘরে। এই হৃদয় রূপী ঘরে আমার আজকে আগুন লেগেছে। সকালেও নয়, সন্ধ্যায় নয়, এই মধ্যাহ্নকাল
আমার এই হৃদয় ঘরে আগুন লেগেছে রে ললিতা। বড় জ্বালা রে। এই আগুনকে নেভাতে গেলে সেই কৃষ্ণের পরশ বিনা, কৃষ্ণের দর্শন বিনা এই আগুন যে নিভবে না রে। এই আগুন যে নিভবে না। রাধারানী সখীদের সঙ্গে এই কথা বলতে বলতে এমন সময় তিনি লক্ষ্য করলেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তার মঞ্জুরি সখী, প্রিয় মঞ্জুরি সখী বৃন্দা, অর্থাৎ তুলসী। তাই রাধারানী তখন তুলসীকে ইঙ্গিত করে বললেন, তুলসী, ও তুলসী, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে আয়। আমি তোর সঙ্গে দুটো মনের কথা কই। তুলসী দেখলে এই মধ্যাহ্নকালে রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের গান, তাই ছুটে গিয়েছে রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছে এসে তুলসী বলছে, রাধা, এই মধ্যাহ্নকালে তুই আমাকে কেন ডেকেছিস? বলে, সখী, আমি তোকে কেন ডেকেছি জানিস? আমি তোর সঙ্গে দুটো মনের কথা কইব। এবার লইয়া তুলসী হয় মধুর রাধিকা রূপসী লইয়া তুলসী কয়ে মধুর বলে কাননে কমল কটক কটক ও নাগর কোনো কথা আমার নাগর সে করো ওর শোন শোন সে গে মনের কথা আমার মনে কথা শুল তুলসী মনে কথা
তুলসী মনের কথা আমার গোবিন্দ প্রভাতকালে ধেনু বংশগুলিকে সঙ্গে নিয়ে সমস্ত শাখাবৃন্দকে সঙ্গে নিয়ে গোষ্ঠী গেছে। সকালে গোঠে গেল সখিরে সকাল বিনো নিশা দিয়াছে বিনো নিশা গুরুজনা আগিনাতে আমি না পারি না বাহির হতে আমি না দেখি না সোচান গো না দেখি না সোচান আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে
বসুর মদন দর্শন করায়, বসুর মদন দর্শন করা, বসুর মদন দর্শন করা, বসুর মদন দর্শন হলো না রে, না দেখি না সোচাঙ্গ দনিগো, না দেখি না সোচাঙ্গ পয়া। আমার কি মনে হয় জানিস, ওই কাননে গিয়ে আমার প্রাণ বন্ধু, আমার প্রাণ বন্ধু সে ভালো নেই। এই প্রখর সূর্যের তাপে বৃন্দাবনের বালুকা না জানি কত গহন হয়েছে, আর ওই তপ্ত বালুকার উপরে আমার গোবিন্দ চরণ দিয়ে সেই গোষ্ঠী গেছে। আমার কি মনে হয় জানিস, ওই কাননে গিয়ে আমার বধূ মনে হয় ভালো নেই, তা না হলে আমার মন এমন ব্যথাই হবে কেন? আমার মন তার জন্য এত কাঁদবে কেন? সখী, তুই আমার একটা কথা রাখবি? বলে কি কথা? এই তুলসী, তুই একবার যা, গিয়ে দেখে আয় আমার বন্ধু ওই কাননে গিয়ে সুখে আছে নাকি দুঃখে আছে, তুই একবার গিয়ে দেখে। শুনিয়া তুলসী মনেতে হরষে চলিলা রায়ের বনে, শুনিয়া তুলসী মনেতে হরষে চলিল রায়ের বনে। দেখ, যখন তখন গেলেই তো কৃষ্ণ দর্শন করা যায় না। কৃষ্ণ দর্শন করার উপযুক্ত সময় আছে, যখন তখন গেলেই কৃষ্ণ দর্শন করা যায় না, সময় বুঝে যেতে হয়। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না ঘর, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গর, চতুরনে কোটে রাখিয়া তোর নিকটে অবতরে রাখিবি তরণা। রাধারানী তুলসীকে শিখিয়ে দিচ্ছেন যে একটা সময় বুঝে কৃষ্ণ দর্শন করতে হয়, সময় বুঝিয়া সময় বুঝে যেতে হয়। এখানে সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম সময় শব্দটা হচ্ছে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। সেটা কোনটা? বাল্যকালে হরি ভজে হরি পাবার আশা, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বাল্যকালে বৃদ্ধকালে হরি ভজে কেবল জমের তরে আসে। সকাল করিয়া পক্ষী ধরিয়া যেবা চলে দ্রুতগতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বছর। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধাই বন্ধ। তাই যা করার সকাল সকাল করতে হবে। বলে দিন থাকিতে এদিনে সাধু কেন চললি না, কেন চললি না, সময় গেলে সাধু পাবে না। মনে রে সবাই গেলে
সাধন হবে না সময় গেলে সাধন হবে না কেবা মনে রে সময় গেলে সাধন হবে না তুমি অসময়ে বসে পড়ে মিছামিছি তুমি অসময়ে কিসি করে মিছামিছি খেতে মরো আমরা বীজ বুঝি কেন? বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর গাছে পরিণত হবে, সেই পরিণত গাছ আমরা ফল আস্বাদন করতে পারি। সেই পরিণত গাছে ফুল ধরবে, ফল ধরবে, সেই ফল আমরা আস্বাদন করব। এখন বীজ বুনলাম কত, তবে সময় নয়, অসময়। এখন বীজের গুণে হয়তো অঙ্কুর হলো, অঙ্কুর গাছে পরিণত হলো, কিন্তু সেই পরিণত গাছ ফুলও ধরল না আর ফলও হলো না। কেন? অসময় বোনা বীজ তো। তাই কি হবে তাই কি হবে কি হবে আর কৃষি ফল তো ধরে না ফল তো ধরে না সময় দিলে সাধন হবে না সবাই গেলে সাধন হবে না নিতাই গৌর হরি বল। সময় শব্দটা দুটো অর্থে প্রয়োগ করা হয়েছে। প্রথম অর্থটি হলো কৃষ্ণ ভজনার উপযুক্ত সময়, সেইটা হলো যৌবনকাল। আরেকটা সময় শব্দের অর্থ হলো কৃষ্ণ দর্শন করবার উপযুক্ত সময়। রাধারানী তুলসীকে জানিয়ে দিলেন, দেখ সখী, যখন তখন গেলেই কিন্তু কৃষ্ণ দর্শন করা যায় না, একটা সময় বুঝে যেতে হয়। কোন সময়? এখন কি কাল? মধ্যাহ্নকাল। গোবিন্দ কোথায় আছে? গোষ্ঠী, তাদের সঙ্গে, সখাদের সঙ্গে। তুই কে? রাধারানী তুলসীকে বলছে, তুই কে? আমার সখী। আমি কোন রসের ভক্ত? মধুর রসের ভক্ত। আর সখারা হলো সত্য রসের ভক্ত। তা দেখ, তুই যদি গিয়ে এখন গোবিন্দের সঙ্গে দেখা করিস, তাহলে ওই সত্য রস আর মধুর রস মিশে যাবে না? তাই একটা সময় বুঝে যেতে হয়। সেটা কি রকম? বলে শোন, গোবিন্দের বৃন্দাবনে অনেক প্রকারের সখা আছে, কিন্তু তার মধ্যে সুমাল আর মধুমঙ্গল, এই সুমাল আর মধুমঙ্গল হচ্ছে গোবিন্দের প্রাণ সখা, প্রিয় সখা, প্রাণ সখা বা মরণ সখা। দেখবেন না, আমাদের বন্ধু অনেকে হয়, কিন্তু প্রাণের বন্ধু সবাই হতে পারে। যারা প্রাণের বন্ধু হয় তাদের কাছে প্রাণের কথা অকপটে বলা যায়,
কোনো দ্বিধা ছাড়াই কিন্তু বলা যায়। তেমনি গোবিন্দে বৃন্দাবনে অনেক সখা রয়েছে, কিন্তু প্রাণ সখা বা মরণ সখা হলো সুবল আর মধুমঙ্গল। শুন, আমার গোবিন্দ যখন সুবল বা মধুমঙ্গলের সঙ্গে থাকে তখনই শুধুমাত্র তার সঙ্গে দেখা করবে, অন্য সময় কিন্তু দেখা করিস না। এইটা হলো সময়। আর কি চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন। নারীর ধর্মটা বজায় রাখবে সখী। নারীর ধর্ম হচ্ছে, মায়েরা শুনে রাখো, নারীর ধর্ম মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে, মানে অন্তরে কষ্ট হবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, কিন্তু মুখ ফুটে কিছু বলবে। এইটা হলো নারীর ধর্ম। সেই ধর্মটা বজায় রাখতে সখী বলে কি করতে হবে? গোবিন্দের সঙ্গে গিয়ে, গোবিন্দের কাছে গিয়ে তার কাছে আমার কথা কিন্তু বলা শুরু করিস। তার কাছ থেকে আমার কথা শুনবি, কিন্তু আমার কথা তার কাছে বলবি। কথা নিবি কিন্তু দিবি। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন। যা যা দেখে আবার গোবিন্দ কেমন আছে শুনিয়া তুলসী মনেতে হরষ চলিলা বনে। শুনিয়া তুলসী মনেতে ভরসি চলিয়া নিজ রাখে। বলে একটা শুভ কাজে যাচ্ছে, আমাকে পেছন থেকে ডেকে বাধা দিয়ে দিলি। বলে শোন সখী, বাধা দেবার জন্য বাধা দিই না, কথার তাৎপর্যটা দেখুন। বাধা দেওয়ার জন্য বাধা দিই না। বাধাটা কিসের বাধা? কৃষ্ণ সেবার বাধা। সেটা কেন? বলে দেখ, সকাল বেলায় বন থেকে ফুল তুলে এনে একটা ফুল আরেকটা ফুলের সঙ্গে এই যে অনুরাগের সুতা দিয়ে আমি মালাটি বেঁধেছি। এই মালাটি আমার গোবিন্দের কণ্ঠে পরিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসা। তাহলে রাধা রানী তুলসীকে কি বললেন? এই দেখো মা, কীর্তনের বাসরে বসে গল্প করা, এইটা কিন্তু একটা অপরাধ। আমরা এই হরিবাসরে এসেছি কিসের জন্য? হরিনাম শ্রবণ করবার জন্য। এই হরিনাম শুনে যাতে আমাদের জীবন ধন্য হয়ে যায়। কিন্তু এই হরিবাসরে বসলাম আর গল্প শুনলাম। আচ্ছা, আপনারা ভজন শুনবেন? মায়েরা ভজন শুনবেন? সামনের মায়েরা বলছেন ভজন শুনবেন। ঠিক আছে, একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। রাখাল রাজা বলে রাখাল রাজা বলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর রাখাল রাজা
কোথায় বিলরাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশে ঘাটার বংশে আছে শ্যামরা ওরে ভাগ্যবতী শ্রী যমুনা 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 পূজা বগে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা এই দেখুন, আমি গানও গাইছি, আবার নৃত্য পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনাদের এক্সট্রা পাওনা। তাই এর বিনিময়ে আপনারা আমাকে কি দিবেন বলুন? মায়েরা কি দেবে? কি নিয়ে এসেছে? আচ্ছা বাবা, আপনারা কি দেবেন বলুন? ভয় পেয়ে গেলেন নাকি? আচ্ছা আমি চেয়ে নিচ্ছি, মায়েরা সকলে উলুন ধরে দিন, আর বাবারা দুটি বাহু তুলে নিদায় গৌর হরি 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 হরি। হরি বল ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশে ঘাটার বংশে আছে শ্যামরা ওরে ভাগ্যবতী শ্রী যমুনা পূজা বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ওরে বাঁশরি বাজায় রে কানায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানায় বাঁশরি বাজায় ওরে বাঁশরি বাজায় রে কানায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানায় বাঁশরি বাজায় ওরে রাখাল রাজা বলে দেনা কোথায় বেরোলাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে
আমি এই যে মালাটি তোকে দিচ্ছি, এই মালাটি গোবিন্দের কণ্ঠে পড়ি প্রসাদী করে আমার কাছে। এইবার তুলসী চলে যাচ্ছে কৃষ্ণ দর্শন করতে। সেই মালাটি নিয়ে কৃষ্ণ দর্শনের পথে যাচ্ছে। জল গতিমান ধরো চিঠি কোনটা গতি দেখা পাবে কি করে? খোঁজার মতো না খুঁজলে, ডাকার মতো না ডাকলে কি তার দেখা পাওয়া যায়? কি গো মা, ভগবানকে ডাকার মতো ডাকতে হয়, খোঁজার মতো খুঁজতে হয়, তবেই তো সারা পাওয়া যায়। তুলসী যখন সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজল, কোথাও গোবিন্দের দেখা পেলেন না। এইবার তুলসী কি করছে দেখুন। বৃন্দাবনের পথের মধ্যে দাঁড়িয়ে এইবার বদন হাসি কাঁদছে তুলসী। কি বলে? একবার দেখা দাও হে হে মদন একবার দেখা দাও হে ওহে মদন বদন হাসি কাঁদছে। একবার দেখা দাও মদন আমি বদনে ভাসি গে ওই চোখের জলে একবার দেখা দাও ওহে মদন ওহে দেখা দাও হে ওহে মদন মোহ আমি বড় অপরাধী তবে আমি বড় অপরাধী তোমার ভজন সাধন জানি না হে ভজন সাধন জানি না হে একেবারে দেখা দাও হে ওহে মদন মোহ এইবার তুলসী যেই না বদন হাসি ছেড়েছে, ভগবানের কৃপা নেমে এলো।
ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা তত নিম্নগামী হয়। আর এই মাঝখানে ভক্ত ভগবানের মিলন। যেই না মরণ ভাসিয়ে কেঁদেছে বৃন্দা অর্থাৎ তুলসী, এইবার ভগবানের কৃপা নেমে তুলসী দেখল আমি সারা বৃন্দাবন তন্ন করে খুঁজেছি, কোথাও গোবিন্দের দেখা পাই না, কিন্তু রাধা কুণ্ডের তীরে আমার এখনো দেখা হয়। যা একবার সেইখানে গিয়ে দেখি আমার গোবিন্দ সেখানে আছে কিনা। তাই তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা সরস্বতী রাধা কুণ্ডে এসে দেখছে গোবিন্দ মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে। এইবার তুলসী কি করছে দেখুন। তুলসী সেই পথ দিয়ে জোরে জোরে দুপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। যে দুপুরের শব্দ শুনতে পেয়েছে গোবিন্দ পিছন ফিরে থাকিয়ে দেখলো তুলসী যা এমন একজনের দেখা পাওয়া গেছে যার কাছে তার কথা কিছু জানা গেলেও জানা যেতে পারে। এইবার গোবিন্দ তুলসীকে ডেকে নিলেন। দেখিয়া তুলসী নগর হরষে যতনে বসালো কাছে, দেখিয়া তুলসী মনেতে হরষে যতনে বসালো কাছে, গোবিন্দ তুলসীকে নিজের কাছে ডেকে নিয়ে এইবার তুলসীকে তিনটে প্রশ্ন করেছে। তিনটে প্রশ্ন কতটা মাধুর্যমণ্ডিত, কতটা তাৎপর্যপূর্ণ দেখতে। গোবিন্দ কি বলছে? কেন শুভাগম, কেন শুভাগম, কেন শুভাগম, কেমন শুভাগম, কেন শুভাগম, এই বনে কিবা প্রয়োজন, কেন শুভাগম, এই বনে কিবা প্রয়োজন, কেন শুভাগম, এই বনে কিবা প্রয়োজন, অসময়ে কেন সাধন, বনে কিবা প্রয়োজন, অসময়ে কেন সাধন, অসময়ে কেন সাধন, অসময়ে কেন সাধন, কেন শুভাগম। এইবার তিনটে প্রশ্ন যেই না করে দিয়েছে গোবিন্দ। দেখবেন না এইদিকে বাইরে দেখুন, যে মেয়েরা খুব ঝোঁকতে হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, বেশ কিছু অঙ্গ ভঙ্গিমা প্রকাশ করলে বোঝা যায় মেয়েটা ঝগড়া করতে এসেছে। এবার গোবিন্দ যখন তুলসীকে তিনটে প্রশ্ন করে বসে, কি কি, কেন শুভাগম, আগমন, এই আগমনের কারণটা কি, বনে কিবা প্রয়োজন, আর অসময়ে কেন সাধন। এবার যেই না তুলসীকে এই প্রশ্ন করে দিয়েছে, তুলসী এবার গোবিন্দকে বলছে, কি বললে গোবিন্দ, তোমার সাহস তো কম নয়, কেন শুভাগম, বলি বন কি তোমার একা নাকি, বৃন্দাবনে তুমিও বাস করো আমিও বাস করি, তুমি যে পাড়ায় থাকো আমিও সেই পাড়ায় থাকি, তুমি আসলে কোনো দোষ নেই আর আমি আসলেই যত দোষ। আর কি বললে, এই বনে কি বা প্রয়োজন, কি প্রয়োজনে তুমি এখানে এসেছো, এই কথাই যদি বলো আমি কি বলি জানো, বলি প্রয়োজনটা কার, আমার নাকি তোমার, আমি কার প্রয়োজনে এসেছি গোবিন্দ। আর কি বললে, অসময়ে কেন স্মরণ, এই কথাই যদি বলো আমি কি বলি জানো, কে কাকে স্মরণ করেছে, তুমি যদি আমাকে স্মরণ না করতে আমি কি তোমাকে স্মরণ করতে পারতাম, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে ছেড়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে,
জীবনে তুমি আমারে চেয়েছো। এই দেখুন, আমাদের স্বভাব হলো তাকে ভুলে যাওয়া, আর তার স্বভাব হলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেবে। আমরা কেন এই পৃথিবীতে এলাম? ভগবানের সম্পর্কে, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায়? বারবার তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা ভগবান যত আমাদেরকে কাছে টেনে নেয় আমরা ততই দূরে চলে যাই। চির আদরের বিনিময়ে চির অবহেলা পেয়েছ। চির আদরের বিনিময়ে আপনারা বসুন, আপনারা বসুন মায়েরা, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা বসুন বসুন, সবাই বসে বসে আরতি দর্শন করুন, বসে বসে আরতি দেখুন। আপনারা সবাই বসে যান, বসে যান।